ওকে, সো তোমাদেরকে যে হোমওয়ার্ক গুলি দেওয়া হয়েছিল, হোমওয়ার্ক গুলি কোন কোন পেজের জন্য ছিল? পেজ 110, 113 আর এক্সাম প্র্যাকটিস 3B। তো এগুলা কোশ্চেনে কি কেউ কোনো প্রবলেম ফেস করছো? এমনিতে সলিউশন ভিডিওস আছে, তো ওগুলি দিব, কিন্তু এমনিতে কেউ যদি কোনো স্পেসিফিক কোশ্চেনে প্রবলেম ফেস করে থাকো তাহলে ওগুলি নিয়ে ডিসকাস করবো। কাবিও, এগুলা হোমওয়ার্কে কি কোনো প্রবলেম পাইছো? না ভাইয়া। ওকে, দ্যাটস ভেরি গুড। ঠিক আছে, তাহলে হোমওয়ার্কের এগুলাতে যদি কারো কোনো প্রবলেম না থাকে, দেন লেটস স্টার্ট। আমাদেরটা এটা তো শেষ করছিলাম, অ্যাপ্লিকেশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এসব জিনিসগুলো শেষ না? জি ভাইয়া। তো আমরা পোলারাইজেশন শুরু করব। লেটস সি। আচ্ছা, তো এখন সবাই একটু কয়েকটা ব্যাপার রিয়েল লাইফের সাথে যদি রিলেট করতে পারতো তাহলে ভালো হয়, বুঝতে আর কি ইজি হবে। তো এখন এখানের মধ্যে দেখো, নরমালি কি আমরা সানগ্লাস পরি না রোদের ইয়ের সময়? যে অনেক বেশি রোদ থাকলে থাকলে আমরা যে সানগ্লাস পরি বা শেডস পরি, যেটাই। তো এখন এই ব্যাপারগুলি কেন এখানের মধ্যে দেখো, যে সানলাইট আর সূর্যের দিকে আমরা ডিরেক্টলি যখন তাকাই ওটার কি ব্রাইটনেস অনেক বেশি থাকে, তাই না কাবিও? জি ভাইয়া। দেন যখন নাকি আমরা সানগ্লাস পরি আর শেডস পরি, তো তখন কি হয়, ইন্টেন্সিটি অনেক কমে যায় না? যে গ্লেয়ারটা অনেক কমে যায় না? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই জিনিসটা কেন, সানগ্লাস কি এমন করে যে তোমার কি হইতেছে, সানলাইটের এরকম ইন্টেন্সিটিকে কমাই দিল? সে কি সানের পাওয়ার কমায় দেয়? আমাদের এই সানগ্লাস গুলোর মধ্যে অনেকগুলিতে লেখা দেখবা যে পোলারাইজিং সানগ্লাস এরকম লেখা থাকে। সো ওগুলারও কিন্তু এরকম সেম টাইপের কাজ, যে পোলারাইজেশন করে। কি করে, সান থেকে আর যে কোনো রকম অরিজিনাল সোর্স অফ লাইট থেকে যেই লাইটটা আসে, ওই লাইটটাকে আমরা বলি আনপোলারাইজড লাইট। ওকে, সান থেকে যে লাইটটা আসবে, যে এই হলো আমাদের সান, তো সান থেকে যে লাইট আসতেছে, এই লাইটটা কি হবে? দিস লাইট ইজ আনপোলারাইজড। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা মানে হলো, আমরা লাইট ওয়েভ কেমন টাইপের ওয়েভ? ট্রান্সভার্স ওয়েভ, নাকি আনিসা? লাইট ওয়েভ ইজ আ ট্রান্সভার্স ওয়েভ। এখন ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশন আমরা নরমালি কি পড়ছি ফিজিক্যাল থেকে, যে এখানের মধ্যে কি হবে, ডিরেকশন অফ ভাইব্রেশন ইজ পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন অফ ওয়েভ মোশন, নাকি? ওকে, সো তাহলে ডিরেকশন অফ ভাইব্রেশন ইজ, or direction of vibration or direction of oscillation যেটাই বলো, এটা কি হবে? It is perpendicular to the direction of wave motion. তো এতদিন আমরা যেমন একটা কাজ করে আসতাম, আমরা কি করতাম, আমরা কিন্তু এরকম ডায়াগ্রাম যখন ড্র করি টু ডাইমেনশন কিন্তু আমরা চিন্তা করি, কিন্তু আসলে ওয়েভটা কেমন ডাইমেনশনে ফ্লো করে? থ্রি ডাইমেনশনে ফ্লো করে না? যে আমরা যখন নাকি যে পেজের উপরে আঁকি, পেজের উপরে তো থ্রি ডাইমেনশনাল জিনিস আঁকাটা। তো এখানের মধ্যে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, যে হোয়াইট কালার দিয়ে যেটা ড্র করছে, হোয়াট ইজ দিস? দিস ইজ দ্য ডিরেকশন ইজ ইন হুইচ দ্য ওয়েভ ইজ মুভিং, তাই না প্রভা? যে হোয়াইট কালার দিয়ে যে সান থেকে যে লাইনটা ড্র করছে, এটা কি? দিস ইজ দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ওয়েভ ইজ মুভিং। এখন এটা দেখো, এই ডিরেকশনটা কি? এই ডিরেকশনটাকে আমরা এরকম একটা কি করতে পারি, উই ক্যান কনসিডার ইট অ্যাজ আ সিলিন্ডার। যে ব্যাপারটা দেখো এখানের মধ্যে, খেয়াল করো, এই যদি আমাদের একটা সিলিন্ডার হয়, ঠিক আছে, এন্ড
তোমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টার পড়ছিলাম ও লেভেলসে, তো ওখানের মধ্যে এই দুইটা সিম্বল শিখাইছিলাম, মনে আছে আনিসা? ক্রস এন্ড ডট। হ্যাঁ ভাইয়া, এই যে একটা ভিতরে যায় একটা বাইরে যায়। এক্স্যাক্টলি, সো এইটা দিয়ে আমরা 3D একটা ভিউ আনতে পারি। কেমন টাইপের খেয়াল করো। তো আমরা যদি এরকম দেই, হোয়াট ডাজ দ্যাট মিন? সামথিং ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন, নাকি স্ক্রিনের ভিতরে ঢুকতেছে। সো এখন দেখো, এইটা মনে করো একটা লাইট ওয়েভ কি করতেছে কাবিও, একটা লাইট ওয়েভ ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন, অলরাইট। সো এখন আমি যদি কি করি, এটা তো একটা সিলিন্ডার, যেটা কি সিলিন্ডারের জাস্ট টপটা আমি দেখতেছি টপ অফ দ্য স্ক্রিনে, আর বাকিটুকু কি করতেছে, ইট ইজ এক্সটেন্ডিং ইনফিনিটলি ইনটু দ্য স্ক্রিন, যে স্ক্রিনের ভিতরে দিয়ে কি করতেছে, এটা যাইতেছে। এখন এইটার উপরে আমি কয়টা ব্যাপার দেখাই। আমরা ওয়েভের মধ্যেও তো পড়ছিলাম নাকি আনিসা, যে সেন্টারের দিকে পয়েন্ট করে তুমি যে লাইনটাই ড্র করবা, সেন্টারের দিকে পয়েন্ট করে তুমি যে লাইনে ড্র করবে, এটা কি হবে, পারপেন্ডিকুলার হবে না? হ্যাঁ ভাইয়া। এই যে আমরা যে এরকম করছিলাম সেমি সার্কেলের ওরকম সেন্টারের দিকে পয়েন্ট করে যখন এটাকে এমিট করছিলাম লাইট, তো তখন কি হয়েছে, ইট হিট দ্য বাউন্ডারি এট 90 ডিগ্রি, নাকি? প্রভাব বুঝতে পারতেছো কি বলতেছি? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা দেখো, ব্যাপারটা কেমন। সো সাপোজ the light wave is going into the screen, so this সুন্দর করে now দেখো, তো ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য লাইট কোন দিকে, the light is going into the screen। তো এখন ডিরেকশন অফ অসিলেশন গুলি কি হয় কাবিও, ট্রান্সভার্স ওয়েভের জন্য the direction of oscillations are perpendicular to the direction of wave motion, নাকি? জি ভাইয়া। তো তাহলে এইটা 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 এই প্রত্যেকটা যে ডিরেকশন অফ ভাইব্রেশন গুলি যে আঁকলাম, প্রত্যেকটা ডিরেকশন অফ ভাইব্রেশনে কি আছে, পারপেন্ডিকুলার আছে না ওয়েভের মোশনের সাথে? বুঝতে পারতেছো কি বলতেছি? ওকে, তো এরকম কিন্তু আমরা আরো আঁকতে পারি, এগুলা ইনফিনিট। Direction of oscillation is perpendicular to the direction of wave motion. So এটা ইনফিনিটলি তুমি যত মন চায় তত এরকম আঁকতে পারো। বুঝতে পারছো? প্রত্যেকটা লাইনে কি আছে আনিসা, পারপেন্ডিকুলার আছে নাকি? ভাইয়া এটা আবার বুঝাবো একটু। এটা আবার বুঝাবো। ওকে, দেখো এই হলো সার্কেল, তো এই সার্কেলের এই লাইন, এটা কি করতেছে, সার্কেলের সারফেসের সাথে সে কি আছে, পারপেন্ডিকুলার আছে না? ওকে, এইটা পারপেন্ডিকুলার, এইটা পারপেন্ডিকুলার, এইটা পারপেন্ডিকুলার, এইটা পারপেন্ডিকুলার। নো ম্যাটার হোয়াট এভার লাইন আই ড্র, যদি স্ট্রেট লাইনটা কি করে, সরি যদি স্ট্রেট লাইনটা কি করে, সেন্টার অফ দ্য সার্কেলের দিকে পয়েন্ট করে এমন পাস করে, সো অল দিস লাইনস আর হোয়াট, পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, নাকি? হ্যাঁ ভাইয়া বুঝছি। তো তাহলে এই যে আমি সার্কেলটা আঁকছিলাম, সার্কেলটা কি, ইট ইজ দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন, কোন দিকে, ইনটু দ্য স্ক্রিন। তো স্ক্রিনের ভিতরে যাচ্ছে ওয়েভটা, আর বাকি ব্লু কালার দিয়ে যতগুলো লাইন ড্র করা আছে এগুলি কি, ডিরেকশন অফ অসিলেশন। বুঝতে পারতেছো? হ্যাঁ ভাইয়া। তাহলে এই ডিরেকশন অফ অসিলেশন গুলি সবগুলি কি আছে, পারপেন্ডিকুলার আছে না ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই ব্যাপারটাই বললাম। তো এখন ব্যাপারটা কি, আমরা তো জাস্ট একটা ডিরেকশন অফ অসিলেশন আঁকতাম এতদিন, কেমন করতাম, যে আমরা যখন নাকি এমন এঁকে দিতাম, তো এটা কি ডিরেকশন অফ ওয়েভ ট্রাভেল, সো ডিরেকশন অফ অসিলেশন আমরা এরকম আঁকতাম। ইয়েস, এটাতে ভুল কিছু না, বাট এটাতে কি জাস্ট একটা 2D একটা পিকচার দেখলাম, যে হরাইজন্টালি মুভ করতেছে আর ভার্টিক্যালি অসিলেশন হচ্ছে, কিন্তু তার তো ডিরেকশন অফ ওয়েভ মোশনটা কি 3 ডাইমেনশনাল। তো তাহলে আমাদের অসিলেশনটা যদি এরকম হয়,
অসিলেশনটা যদি ইনটু এন্ড আউট অফ দ্য স্ক্রিনও যায়, এটাও কি থাকবে? ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার থাকবে না বলতো আনিসা? জি ভাইয়া। সো তাহলে এই ব্যাপারটাই বোঝানোর জন্য ওয়েভ মোশনের ডিরেকশনটাকে ইনটু দ্য স্ক্রিন দেখায় দেন এরকম দেখাইছে, বুঝতে পারছো? তো তাহলে there are infinite number of plane or there are infinite number of directions in which the oscillations can occur and still be what? And still be perpendicular to the direction of wave motion. Okay, so এই যে এখানের মধ্যে কি ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে ডিরেকশন অফ অসিলেশন পারপেন্ডিকুলার, আর এটা কি কতগুলা প্লেনে অসিলেট করতেছে? মোর দেন ওয়ান প্লেন অর নট? এটা কি মোর দেন ওয়ান ডিরেকশন অসিলেশন হচ্ছে না আনিসা? হ্যাঁ ভাইয়া, মোর দ্যান। সো তাহলে when oscillations are in more than one plane, the light is called unpolarized light. And polarized হলে ব্যাপারটা কি হয় ওই জিনিসটা দেখবো। আচ্ছা সরি, সো আজান অলরেডি দিয়ে দিচ্ছে, তো আমরা 7:05 ক্লাসটা রিজয়েন করব, ঠিক আছে? তো তখন আমরা পোলারাইজ লাইট ব্যাপারগুলোকে ওখানে থেকে কন্টিনিউ করব। ওকে, তো 7:05 সবাই রিজয়েন করো। ওকে, সো আমরা ব্রেকের আগে যে জিনিসটা দেখে রাখছিলাম যে ট্রান্সভার্স ওয়েভ কি জিনিস? ট্রান্সভার্স ওয়েভ ইজ আ ওয়েভ which has directions of oscillations perpendicular to the direction of wave motion. তো এখন ওয়েভ মোশনে পারপেন্ডিকুলার কিন্তু অনেকগুলা প্লেনে কি থাকতে পারে? অসিলেশন থাকতে পারে। এন্ড ন্যাচারালি যখন নাকি কোন একটা সোর্স অফ লাইট থেকে লাইট আসে, ওইটা কি থাকে? আনপোলারাইজড থাকে। মানে কি the directions of oscillations are in more than one plane, ঠিক আছে? বিকজ পারপেন্ডিকুলার হইলেই তো হইছে, তাই না? তো এখন তোমার ডিরেকশন অফ অসিলেশনের সাথে ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে অসিলেশনটা কি? পারপেন্ডিকুলার। তো এখন এটা যদি কি করে? একটার বেশি প্লেনে এক্সিস্ট করে, ওকে, ইফ দ্য অসিলেশনস আর ইন মোর দ্যান ওয়ান প্লেন, তো তখন ওই লাইটটাকে আমরা কি বলবো? আনপোলারাইজড লাইট। সো তাহলে প্লেন পোলারাইজড লাইট মানে কি জিনিস এটা তোমরা বুঝাই গেছো, যে গেস করতে পারতেছো আর কি কি হবে? প্লেন পোলারাইজড, যে পোলারাইজড লাইটকে মোর স্পেসিফিক্যালি প্লেন পোলারাইজড লাইট বলে। তো প্লেন পোলারাইজড লাইট কোনটা হবে? যে অসিলেশনটা শুধু একটা সিঙ্গেল প্লেনে থাকবে, এইটাই। ওকে, সো তাহলে প্লেন পোলারাইজড লাইটটা কি হবে? a light whose oscillation exists only in one plane. তো মনে করো এই হলো আমাদের ডিরেকশন অফ ওয়েভ ট্রাভেল। তো তাহলে অসিলেশনটা জাস্ট এই ভার্টিক্যাল প্লেনে এক্সিস্ট করে, ঠিক আছে? অসিলেশনটা জাস্ট কি করবে? এই ভার্টিক্যাল প্লেনে এক্সিস্ট করবে। তো এই লাইটটাকে আমরা কি বলবো? দিস লাইট উইল বি কল্ড প্লেন পোলারাইজড লাইট। তো এখানের মধ্যে কাজটা কি? When oscillation is only in one plane, the light is called প্লেন পোলারাইজড লাইট। তো এই কাজটাই কি করে? আমাদের সানগ্লাস গুলা যে আমরা পরি, এই সানগ্লাস গুলা কি করে? এই কাজটাই করে। কি করে? সানলাইট যে আসে, আনপোলারাইজ লাইট আসে, তো ওইটার ইন্টেন্সিটি থাকে অনেক বেশি। তো এখন সানগ্লাসটা কি করে? সানগ্লাসের মধ্যে এরকম টাইপের ওপেনিং থাকে, বুঝছো? যে সানগ্লাসের মধ্যে এরকম একটা খাঁচার মতো থাকে। তো কি করে?
সানলাইটের থেকে যেটা আসতেছে এটা কি এরকম মাল্টিপল প্লেনে অসিলেশন করতেছে, কিন্তু আমাদের সানগ্লাস শুধু কি করতে দিবে, ভার্টিক্যাল ডিরেকশনে যেই অসিলেশন গুলি আছে বা ভার্টিক্যাল প্লেনে যে অসিলেশন গুলি আছে শুধু তাদেরকেই পাস করতে দিবেন, বাকিগুলাকে কি করে দিবে, ব্লক করে দিবে। বুঝতে পারতেছো? তো তাহলে সানলাইটের মধ্যে কি আসতেছে, প্রথমে আনপোলারাইজ লাইট আসতেছে, যার জন্য কি এত বেশি গ্লেয়ার মনে হয় চোখের মধ্যে। তো যখনই নাকি ওই আনপোলারাইজ লাইটটা কি করবে, এরকম কোন একটা সানগ্লাসের ভিতর দিয়ে পাস করবে, অর মোর স্পেসিফিক্যালি এটাকে আমরা বলি পোলারয়েড। পোলারয়েড অর পোলারয়েড ফিল্টারও বলা হয়। সো পোলারয়েডের ভিতর দিয়ে যখন পাস করবে তো তখন পোলারয়েড কাজটা কি করে, পোলারাইজ করে। পোলারাইজ করে মানে কি, তোমার এই যে আনপোলারাইজড একটা লাইট আছে, এই আনপোলারাইজ লাইটটাকে কি করবে, পোলারাইজেশন করবে। হাউ? এটা জাস্ট একটা সিঙ্গেল প্লেনের অসিলেশনকে শুধু পাস করতে দিবে, বাকি যতগুলো প্লেন আছে বাকি প্লেন গুলাকে কি করে দিবে, ব্লক করে দিবে। বুঝতে পারতেছো কাবিও? জি ভাইয়া। তো তখন কি হয়, আমাদের লাইট তাহলে কি হবে, এনার্জি কম পাস করবে সানগ্লাসের থ্রুতে, তো তখন আমাদের চোখে গেলে কি হয়, এত বেশি গ্লেয়ার মনে হয় না। তো এর জন্য কিভাবে ব্লক করবে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো এইখানের মধ্যে আমাদের কতগুলি কেমিক্যালস থাকে, বুঝছো? এই কেমিক্যালস গুলির লাইট অ্যাবজর্বিং ক্যাপাবিলিটি থাকে। ওকে, তো কেমিক্যালস গুলিকে এরকম কতগুলি চেইনের মতো, কেমিক্যালস গুলিকে এরকম কতগুলি চেইনের মতো অ্যারেঞ্জ করে দেওয়া থাকে। তো কি করে, যখনই নাকি এই ভার্টিক্যাল প্লেন বাদে অন্য কোনো প্লেনের এমন অসিলেশন আসতে নেয় তো তখন কি করবে, তখন ওগুলাকে এই কেমিক্যালস গুলি অ্যাবজর্ব করে ফেলে বা ব্লক করে ফেলে। তো শুধু কে পাস করতে পারে, কেমিক্যালস গুলির যে ওরিয়েন্টেশন আছে ওই ওরিয়েন্টেশনের সাথে প্যারালেল যেটা ওইটাই শুধু কি করতে পারবে, পাস করতে পারবে। বুঝতে পারছো? কেমিক্যালস গুলিকে যদি এরকম হরাইজন্টালি প্লেস করে রাখি তো তাহলে শুধু এই হরাইজন্টালি অসিলেট করা লাইট গুলি প্লাস করবে, বাকিগুলিকে কি করে দিবে, ব্লক করে দিবে। যদি কেমিক্যালস গুলিকে এরকম একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করে রাখি তো তাহলে এই প্যারালেল যেটা আছে এই প্যারালেলটার যে এই প্লেনের অসিলেশন গুলি জাস্ট পাস করতে পারবে, বাকিগুলোকে কি করে দিবে, ব্লক করে দিবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। তো এখন এখানের মধ্যে একটা জিনিস একটু খেয়াল করা লাগবে যে তোমাদের মনে হইতে পারে তাহলে তো লাইটের ইন্টেন্সিটি অনেক বেশি কমে যাওয়ার কথা, কিন্তু লাইটের এনার্জি কি হয়, এই যে একটা আনপোলারাইজ লাইট আছে এই আনপোলারাইজ লাইটটাকে পোলারাইজ করলে 50% অফ দা এনার্জি কমে যায়। কত পার্সেন্ট? 50%। তো এটা কেমন ব্যাপারটা বুঝায় বল। সো আনপোলারাইজ থেকে যখন নাকি তুমি পোলারাইজ করবা কত পার্সেন্ট এনার্জি লস হবে, 50% এনার্জি লস হবে। কেন এন্ড ওয়াই এক্স্যাক্টলি 50%? ব্যাপারটা দেখো সবাই, তোমাদেরকে প্রথমে কম্পোনেন্টস পড়ছিলাম মনে আছে আমরা ইউনিট 1 এ, কম্পোনেন্টস রিলেটেড আমরা এক্সাম্পলটা দেখবো, তো তাহলে বুঝে যাব যে আসলে ব্যাপারটা কিভাবে কি কাজ করতেছে। তো সবাই এখানে খেয়াল করো। তো মনে করো আমাদের ওপেনিংটা আছে ভার্টিক্যাল ডিরেকশনে, অলরাইট, ওপেনিংটা আছে ভার্টিক্যাল ডিরেকশনে। নাও ওয়্যার আর দ্য অসিলেশনস, খেয়াল করো এইখানে অসিলেশন, এখানে অসিলেশন, এখানে অসিলেশন, এখানে অসিলেশন। আরো আঁকতে পারি বাট এখানে তোমাদেরকে জাস্ট পয়েন্টটা প্রথমে বুঝাই দেয় আসলে কি হচ্ছে। তো ওপেনিংটা কোন প্লেনে বলছি প্রভা, ভার্টিক্যাল প্লেনে, তাই না?
তো তাহলে ওয়াই ডিরেকশন বরাবর যেই অসিলেশনটা আছে এইটা কি কোনটা ব্লক হবে? এটা তো আমাদের ওপেনিং এর সাথে প্যারালেল, তো তাহলে এটা কি করবে? ওয়াই ডিরেকশনে যে অসিলেশনটা আছে এটা পুরোটাই পাস করবে নাকি? জি ভাইয়া। ওকে, এখন হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? এই হরাইজন্টালি যেটা অসিলেট করতেছে এটা কি করবে? পাস করতে পারবে ওপেনিং দিয়ে? না। এই হরাইজন্টালি অসিলেট করা এই অসিলেশনটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। নাও কোয়েশ্চেনটা হলো এইখানে, হোয়াট অ্যাবাউট দিস ওয়ান আনিসা? এটা কি পাস করতে পারবে? না। এই জায়গাটা একটা ক্যাচ আছে, ঠিক আছে? ব্যাপারটা কেমন দেখো, এইটা তো আমাদের পোলারাইড ফিল্টারের সাথে কি আছে? একটা অ্যাঙ্গেলে আছে নাকি? ইজ দ্য অ্যাঙ্গেল 90 ডিগ্রি? যে আমাদের ওপেনিং এর সাথে অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি? না। তো তাহলে কি এই যে আমাদের অসিলেশনটা, এই অসিলেশনের কি আছে? একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে নাকি? হ্যাঁ ভাইয়া। তাহলে এই অসিলেশনটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি করবে? পাস করতে পারবে না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। বুঝতে পারতেছো কি বলতেছি? So, তাহলে এটা ভার্টিক্যাল কম্পোনেন্টটা পাস করবে, হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। ওকে, ইন দ্য সেম ওয়ে এইটার জন্য এইটা কি হইতেছে? ওপেনিং এর সাথে পারফেক্টলি পারপেন্ডিকুলার না দেখে মানে কি, তার সার্টেন একটা কম্পোনেন্ট ওপেনিং এর সাথে প্যারালেল হবে, তার সার্টেন একটা কম্পোনেন্ট ওপেনিং এর সাথে পারপেন্ডিকুলার হবে। তো ওপেনিং এর সাথে যেটা প্যারালেল ওইটা কি করতে পারবে? পাস করতে পারবে। ওপেনিং এর সাথে যেটা পারপেন্ডিকুলার ওইটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে। এই ব্যাপারটা কি বুঝতে পারতেছো সবাই? জি ভাইয়া। তো এখন এখানের মধ্যে দেখো তো কি হচ্ছে। এখানের মধ্যে ফার্স্টে যদি আমি কম্পোনেন্টটা যদি না ধরতাম তো তাহলে ব্যাপারটা দেখে কি মনে হইতেছে দেখো তো। এগুলা যদি অসিলেশন গুলি হয়, কয়টা অসিলেশন আছে এখানে? কয়টা আঁকছি? 4টা নাকি? 1 2 3 4। সো 4টা মিলে টোটাল এনার্জি কত পার্সেন্ট? 100% এনার্জি, রাইট? সো ইনিশিয়ালি যখন নাকি আনপোলারাইজড আছে, আরো যত ইচ্ছা তত প্লেন আঁকা যায়, ঠিক আছে? আঁকা যে যাবে না এমন না, আমরা জাস্ট কম করে একে দেখতেছি যে কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। বুঝতে পারতেছো আনিসা? তো এখানের মধ্যে ফার্স্টে ব্যাপারটা দেখো, ইনিশিয়ালি এনার্জি কত পার্সেন্ট আছে? 100%। এখন তোমাকে যদি কম্পোনেন্টের কথাটা না বলতাম তুমি কি চিন্তা করতা? তুমি চিন্তা করতে যে শুধু ভার্টিক্যাল ডিরেকশনে ওপেনিংটা আছে, তো তাহলে শুধু ভার্টিক্যাল ডিরেকশনটা পাস করতে পারবে। তো তাহলে এইটা ব্লক, এইটা ব্লক, এইটা ব্লক। তো তাহলে কত পার্সেন্ট এনার্জি ব্লক হয়ে যাচ্ছে? 75% of the energy is getting blocked, only 25% of the energy is going through, নাকি আনিসা? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এইটা হলো আমাদের একটা কনসেপ্টের ভুল। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই যেগুলা নাকি কি ওপেনিং এর সাথে পুরোপুরি পারপেন্ডিকুলার না, তাদের কি হবে? একটা সার্টেন কম্পোনেন্ট ওপেনিং এর সাথে প্যারালেল থাকবে, একটা সার্টেন কম্পোনেন্ট ওপেনিং এর সাথে পারপেন্ডিকুলার থাকবে। তো তাহলে প্যারালেল কম্পোনেন্ট গুলি কি করতে পারবে? পাস করতে পারবে নাকি? হ্যাঁ ভাইয়া। তো তাহলে কতটুকু এনার্জি ব্লক হচ্ছে? 50%। এইটার তো 25%, দেন এইটা 12.5, এইটা 12.5। সো তাহলে কত? 25 আর 12.5 গুলাকে এরকম প্লাস করলে কত পার্সেন্ট হয়? 50% of the energy is getting blocked and the rest of the 50% is what? Going through. So তাহলে no matter how many planes you actually draw, এখানে তো আমরা 4টা একে যা সিম্পলিফাই করে ড্র করছি, তোমার নাম্বার অফ প্লেন যতগুলোই থাকুক না কেন, ইভেন্চুয়ালি তুমি যখন না কেমন করবা যে এইটা নিলা, তো এখানে কি হবে?
ভার্টিক্যালের কাছে কম্পোনেন্ট বেশি বেশি, হরাইজন্টালের কাছে কম্পোনেন্টের ভ্যালু কম। আবার এমনও থাকবে না অসিলেশন এরকম, যেটা কি হরাইজন্টাল কম্পোনেন্টটা বড়, ভার্টিক্যাল কম্পোনেন্টটা ছোট। সো ইভেন্চুয়ালি হোয়াট উইল হ্যাপেন, যতগুলি তুমি প্লেন ড্র করো না কেন, ইভেন্চুয়ালি আনপোলারাইজড থেকে যখন নাকি ফার্স্ট টাইম পোলারাইজড হবে, কত পার্সেন্ট এনার্জি কমে যাবে? 50% অফ দ্য এনার্জি উইল রিডিউস। ওকে, এটা তোমাদের এমসিকিউ তে কয়টা কোশ্চেন আসে তো দেখো, এর জন্য আমি জাস্ট আগে থেকে ক্লিয়ার করে রাখলাম। এন্ড কম্পোনেন্টের ব্যাপারটাও তোমাদেরকে বলা হয়ে গেল একই সাথে। ওকে, সো এখন এখন এখানের মধ্যে আমরা যদি খেয়াল করি, তো কাজটা কি? শৈলী তো মনে হয় ফার্স্ট ডে থেকে ছিল না, ছিল? না ভাইয়া। আচ্ছা, তো এখন এখানে আমরা পোলারাইজেশন নিয়ে মেইন যে কথাটা বলতেছি, এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের ট্রান্সভার্স ওয়েভের কথাটা কি জানি, যে ট্রান্সভার্স ওয়েভ কি করে? The direction of oscillation in a transverse wave is perpendicular to the direction of wave motion. এমন তো পড়ে আসছি। তো এখন আমরা এতদিন যেমন ডায়াগ্রাম ড্র করতাম, ওই ডায়াগ্রামগুলি কি ছিল? ওই ডায়াগ্রামগুলি ছিল আমাদের 2 ডাইমেনশনাল। আমরা যখন নাকি 3D এরকম চিন্তা করব, তো এখন ব্যাপারটা দেখো, এই যে আমরা ম্যাগনেটিজম টপিকে এরকম পড়ছিলাম না, এই দুইটা সিম্বল, ক্রস মানে কি গোয়িং ইনটু দ্য স্ক্রিন, আর ডট মানে কি কামিং আউট অফ দ্য স্ক্রিন, নাকি শৈলী? ভাইয়া তো এখন আমরা দেখো এই যে ব্লু কালার দিয়ে ড্র করছে কি ডিরেকশন অফ ওয়েভ মোশন। তো ওয়েভটা কোন দিকে যাচ্ছে? দ্য ওয়েভ ইজ গোয়িং ইনটু দ্য স্ক্রিন। তো ডিরেকশন অফ ওয়েভ মোশনটা আঁকলাম। তো এখন কোন একটা সার্কেলের সেন্টারের দিকে পয়েন্ট করে তুমি যেই লাইনে ড্র করবা, সেন্টার দিয়ে পাস করা যেই লাইনে যাবে, ওইটাই কি হবে? সারফেসের সাথে 90 ডিগ্রি ক্রিয়েট করবে না? যে রেডিয়াস আর ট্যানজেন্ট অলওয়েজ কি থাকে? 90 ডিগ্রি থাকে। সো তাহলে এই জিনিসটা, তো এখন এই যে দেখো ব্লু কালার যে ডিরেকশন অফ ওয়েভ মোশন, ওইটার সাথে পাশে দিয়ে যতগুলো হোয়াইট কালার দিয়ে ড্র করছে, প্রত্যেকটা ডিরেকশন অফ অসিলেশন কি আছে? ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার আছে না? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে দেখো ইনফিনিট নাম্বার অফ প্লেনে কি করতে পারে? অসিলেশনটা এক্সিস্ট করতে পারে। এন্ড এটাই নরমালি হয় কখন? যখন নাকি লাইটটা আনপোলারাইজ থাকে, যে যখন নাকি সান থেকে লাইট আসে বা যে কোনো একটা লাইট সোর্স থেকে লাইট আসে, তো তখন কি হয়? দ্য লাইট ইজ অ্যাকচুয়ালি আনপোলারাইজড। আনপোলারাইজড লাইট কখন বলি? যখন নাকি অসিলেশনটা একটার বেশি প্লেনে এক্সিস্ট করে। বুঝতে পারছো? এখন এই আনপোলারাইজড লাইটকে আমরা কি করতে পারি? এই আনপোলারাইজড লাইটকে আমরা প্লেন পোলারাইজড বানাইতে পারি। ওকে, এই আনপোলারাইজড লাইটকে কি বানাইতে পারি? প্লেন পোলারাইজডে কনভার্ট করতে পারি। হাউ? ইউজিং আ পোলারয়েড ফিল্টার। আরো কয়টা মেথড আছে পোলারাইজেশন করার, ওগুলো আমরা দেখবো স্টুডেন্ট বুক থেকে। বাট এখানের মধ্যে কাজটা কি, যে অসিলেশনটা যদি জাস্ট একটা সিঙ্গেল প্লেনে অসিলেট করে অর এক্সিস্ট করে, তো তখন ওটাকে আমরা কি বলবো? প্লেন পোলারাইজড। আর মোর দেন ওয়ান প্লেনে যদি অসিলেশনটা এক্সিস্ট করে, তাকে আমরা কি বলবো? আনপোলারাইজড। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে এখন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এন্ড আনপোলারাইজড লাইট থেকে যখন নাকি প্লেন পোলারাইজড লাইটে কনভার্ট করব, তো তখন কত পার্সেন্ট এনার্জি লস হবে? 50% অফ দ্য এনার্জি উইল বি রিডিউসড। অলরাইট, তো তাহলে এই ব্যাপারগুলি গেল। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা বইয়ের মধ্যে যে জিনিসটা পাবো, ওই ব্যাপারটা আমি তোমাদেরকে প্রথমে বুঝায় বলি। আমরা লাইট ওয়েভকে কি ওয়েভ বলি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নাকি আনিসা? হ্যাঁ। এখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, নামের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক কথাটা কেন? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড দুটোই আছে তাই। Exactly. So there is oscillation of both electric and magnetic field. All right. So তাহলে এখানের মধ্যে দেখো, there is electric field and there is also magnetic field.
এটা কিন্তু 3 দিয়ে একটা ভিউ আনার ট্রাই করতেছে, যেটা কি যে তোমার ডিরেকশন অফ ওয়েভ মোশনের সাথে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন গুলো কি সরি ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনস গুলি হলো পারপেন্ডিকুলার। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, হোয়াইট কালারটা মনে করো যে ইলেকট্রিক ফিল্ড, সরি আর ব্লু কালারটা হলো আমাদের ম্যাগনেটিক ফিল্ড। তো এখন লাইট অ্যাকচুয়ালি এমন ভাবে প্রপাগেট করে যে কি আছে, ইট হ্যাজ বোথ ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা যখন নাকি পোলারাইজেশন নিয়ে চিন্তা করব, পোলারাইজেশনের ব্যাপারগুলো অ্যাকচুয়ালি আরেকটু কমপ্লেক্স। তা আমরা যেহেতু এখনো ছোট আছি, এ লেভেলস এর জন্য আমরা যেটা পড়বো, কি পড়বো, আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে ভাববো যে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্টই করে না। অলরাইট, আমরা জাস্ট ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে ফোকাস করব। তো ইলেকট্রিক ফিল্ড গুলা কি হবে, ইলেকট্রিক ফিল্ড গুলা আমরা যে ডিরেকশন অফ অসিলেশন গুলির কথা বললাম না আনিসা, ডিরেকশন অফ অসিলেশন গুলি অ্যাকচুয়ালি কাকে নিয়ে কথা বলছে, we will always talk about what, we will always talk about the electric field। আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে এখন এক্সপ্লেনেশনের মধ্যে নেই না, কেন, তাহলে যেন আমাদের কমপ্লিকেসিটা কম থাকে। বুঝতে পারছো যে এমনিতে ম্যাগনেটিক ফিল্ড সহ যখন নাকি এক্সপ্লেন করতে যাবা, পোলারাইজেশন অনেক ম্যাথস চলে আসবে, অনেক কঠিন হয়ে যাবে আর কি বুঝাইতে। সো ফর নাও সিম্পল ওয়েতে বোঝানোর জন্য আমরা কি চিন্তা করব, যে জাস্ট ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা আছে, এন্ড ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা যদি কি হয়, মোর দেন ওয়ান প্লেনে এক্সিস্ট করে, তো এটাকে আমরা বলবো আনপোলারাইজড। আর যদি ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটা জাস্ট একটা সিঙ্গেল প্লেনে এক্সিস্ট করে, তো তাকে আমরা কি বলবো, প্লেন পোলারাইজড বলবো। অলরাইট, সো এই কথাটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, ওটা একটু পরে দেখাই দিচ্ছি। দাঁড়াও এখনই দেখাই দেই। এই যে এখানের মধ্যে দেখো ফার্স্টে ওই ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপারটা দেখাইছে, যে একটা সিঙ্গেল প্লেনে ইলেকট্রিক ফিল্ড আর একটা সিঙ্গেল প্লেনে ম্যাগনেটিক ফিল্ড এরকম অসিলেট করতেছে। ওকে, তো এখন দেখো যেটা কোথায়, এই যে transverse wave have oscillations at right angles to the direction of motion. In many cases, the plane of these oscillations might be in one fixed orientation. এই যে ফিগার এ তে যেটা দেখাইছে, shows the electric field and magnetic field in the electromagnetic wave. In this example of a light wave, the electric fields only oscillate in the vertical plane. তো ইলেকট্রিক ফিল্ডটা শুধু কি করতেছে, ভার্টিক্যাল প্লেনে অসিলেট করতেছে। তো তাহলে আমরা প্লেন অফ অসিলেশন কাকে কনসিডার করব, আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে নিয়ে কনসিডার করব না, প্লেন অফ অসিলেশনটা কাকে ধরা হবে, ইলেকট্রিক ফিল্ডটাকে ধরা হবে, তাই না প্রভা? তো তাহলে এই কথাটা বলছে, দেখো the wave is said to be plane polarized or more specifically vertically plane polarized because vertical plane এ শুধু কি এক্সিস্ট করতেছে, প্রভা, ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করতেছে। সো তাহলে এই ওয়েভটাকে আমরা এর জন্য কি বলতেছি, the light wave is vertically plane polarized. তো for electromagnetic waves, the plane of electric field oscillation is one that defines its plane of polarization. তো তাহলে ইলেকট্রিক ফিল্ড will define যে ইলেকট্রিক ফিল্ড যেই প্লেনের মধ্যে থাকবে, ওই প্লেনটাকে আমরা বলবো প্লেন অফ অসিলেশন। তো ইলেকট্রিক ফিল্ডটা যদি হরাইজন্টাল প্লেনে থাকতো, তো তখন এই লাইটটাকে আমরা কি বলতাম, হরাইজন্টালি প্লেন পোলারাইজ। ব্যাপারটা বুঝতে পারতেছো শৈলী? ভাইয়া ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, often many waves travel together with oscillations in a variety of planes. In this case, the light from the source is said to be unpolarized. তো তার মানে ভ্যারিয়াস প্লেনে যদি অসিলেশন এক্সিস্ট করে, তো তখন ওই লাইটটাকে আমরা কি বলবো, আনপোলারাইজড বলবো। This is how light emerges from a light bulb, a candle and the sun. So তাহলে যেগুলি বললাম যে লাইট সোর্স থেকে নরমালি যে লাইট গুলো আসে, এটা কেমন টাইপের লাইট হয় আনিসা, প্লেন পোলারাইজড লাইট, কি বলে, আনপোলারাইজড লাইট। অলরাইট,
তো এখন এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে বলে আসছিলাম, কি জিনিস, যে পোলারাইজেশন শুধু কার জন্য হয়? ট্রান্সভার্স ওয়েভের জন্য। লংগিটিউডিনাল ওয়েভের জন্য কি হয় না? কোনো পোলারাইজেশন হয় না। কেন? এই জিনিসটার অ্যান্সার তোমরা বের করবা, যে লংগিটিউডিনাল ওয়েভের জন্য কেন পোলারাইজেশন পসিবল না। ওকে, অ্যান্সারটা খুবই ইজি, বাট এটা তোমরা একটু ঘাটাঘাটি করবা, দেন পেয়ে যাবে অ্যান্সার, সমস্যা নাই। তো এখন আমরা যে কথাটা বলতেছিলাম, কি জিনিস প্রভা, যে তুমি যেটা বলছিলে যে কিভাবে ব্লক করে। ওকে, তো এখানের মধ্যে কাজটা কি, আমরা কয়েক ভাবে পোলারাইজেশন করতে পারি। একটা হলো পোলারাইজিং ফিল্টার দিয়ে, একটা হলো রিফ্লেকশন এন্ড রিফ্র্যাকশন দিয়ে, এন্ড আরেকটা হলো বাই কেমিক্যাল সলিউশন। কেমিক্যাল সলিউশনের ব্যাপারটা আসলে সে পোলারাইজেশন করে না, সে প্লেন অফ পোলারাইজেশনটাকে রোটেট করে দিতে পারে। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা দিয়ে আমরা কতগুলি ইম্পর্টেন্ট কাজ অ্যাকমপ্লিশ করতে পারি, ঠিক আছে? তো এগুলা ব্যাপারে আসবো আমরা। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি। তো এখন এখানের মধ্যে প্রথমে এনার্জি কত পার্সেন্ট আছে? 100%। তো পোলারাইজ ফিল্টার দিয়ে যখন একে যাবে কত পার্সেন্ট যাবে? 50। দেন এইটার এটা প্যারালেলি আছে, তো এটা কিভাবে কি হচ্ছে ব্যাপারটা বুঝায় বলতেছি। তো ফার্স্টে দেখো কি বলো। Unpolarized radiation can be passed through a filter that will transmit. Transmit মানে কি? পাস করতে দেওয়া। ওকে, transmit only waves that are polarized in a particular plane. মানে কি? শুধু একটা স্পেসিফিক প্লেনে অসিলেট করতেছে এমন একটা অবস্থায় শুধু কি করতে দিবে? ওয়েভ গুলাকে পাস করতে দিবে। তো এখন waves on a string could be polarized simply by passing the string through a card with a slit in it. এই ব্যাপারটা কেমন এটা তোমাদেরকে একটা ভিডিওতে দেখাবো, which will then allow only the oscillation to pass if they are in line with the slit. এটা এমন ভাবে দেখায়, এই মনে করো একটা ওপেনিং আছে, তো এখন তুমি এক এন্ড থেকে কি করতেছো? একটা স্ট্রিং আপ এন্ড ডাউন অসিলেট করতেছো। তো এই স্ট্রিংটা যদি কি হয়, এই ওপেনিং দিয়ে পাস করে, তো ওপেনটাও তো কি আছে? আপ এন্ড ডাউন ডিরেকশনে আছে নাকি ওপেনিংটা, আনিসা? হ্যাঁ। তো তাহলে এটা কি করবে? অসিলেশনটাকে সুন্দর মতোই যাইতে দিবে। কিন্তু তুমি যদি ওপেনিং আছে ভার্টিক্যাল, কিন্তু তুমি যদি ওয়েভটাকে এরকম এমন ভাবে ক্রিয়েট করো, হরাইজন্টালি যদি একটা ওয়েভ ক্রিয়েট করো, এই ওয়েভটা কি এই ওপেনিং দিয়ে পাস করার পরে অপোজিট এন্ডে কি কোনো অসিলেশন করাইতে পারবে? তো তাহলে ওখানে অসিলেশনটা আর পাস হয় না আর কি। তো এমন টাইপের একটা ভিডিও দেখাবো নি। তো কি বলতেছে, the polarized filter, sorry, for light, the polarizer is a piece of plastic soaked with chemicals with long chain of molecules called a polaroid sheet. যেটা বলছি প্রভাকে যে কিভাবে করে ব্লকটা করে, ওই কেমিক্যালস গুলি কতগুলি স্পেসিফিক অ্যাবজর্বিং ক্যাপাবিলিটি আছে। তো ওগুলি তোমরা কেমিস্ট্রিতে পড়বা, কেমিস্ট্রিতেও তোমার তো নাই, তো এটা সমস্যা না। কিন্তু এমনিতে কেমিস্ট্রি A2 তে যে এমন টাইপের একটা জিনিস পাবা। এনানসিওমার তো তোমাদের আগেও পাওয়ার কথা, এখন পড়ছো না ইয়েতে, অর্গানিক কেমিস্ট্রিতে এনানসিওমার, আনিসা? না ভাইয়া, পড়ি নাই। ওকে, তো তাহলে মনে হয় A2 তে পাবা, সমস্যা নাই। তো এনানসিওমার ব্যাপারটা কেমন, যে তোমার ইয়ে থাকে, কি বলে, আইসোমার পড়ছো না? আইসোমার কি? সেম মলিকুলার ডিফারেন্ট স্ট্রাকচার যেগুলো থাকে। স্ট্রাকচার ডিফারেন্ট। তো এখন এখানের মধ্যে এনানসিওমারের কি, এনানসিওমারের স্ট্রাকচারাল ফর্মুলাও সেম, ঠিক আছে? এনানসিওমারের স্ট্রাকচারাল ফর্মুলাও সেম থাকে, বাট কি হয়, তা লাইটের প্রপার্টি, যে লাইট একটার ভিতর দিয়ে পাস করলে পরে এক এক টাইপের বিহেভিয়ার শো করে। এই ব্যাপারগুলি খুবই মজার, বুঝছো? যে তোমাদের স্পেসিফিক কয়েকটা কেমিক্যালস কে আলাদা করার জন্য এরকম লাইট সেনসিটিভ কতগুলি কেমিক্যাল আছে, ওগুলির জন্য এগুলা ব্যাপার হলো ইম্পর্টেন্ট এনানসিওমার, যেগুলি কি করে তোমার পোলারাইজেশনের এগুলোর কাজে আসে। এই যে বলছি না, কেমিক্যাল সলিউশনের মধ্যে যেসব ইউজ করা হয়, ওখানের মধ্যে আমাদের কি আছে? অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশন। কি বলে? অপটিক্যালি অ্যাক্টিভ সলিউশন।
যেগুলি অসিলেশন গুলাকে তাদের প্লেন অফ অসিলেশন এন্ড সামথিং এসবকে চেঞ্জ করে। যে তোমরা ল্যাকটিক অ্যাসিড এন্ড এইসব কতগুলি জিনিস নিয়ে পড়বা এটুতে, তো তখন পাবা, এগুলো খুবই মজা। এরপর কি বলতেছে, the polarized filter will only allow waves to pass if their electric field oscillations are oriented in one direction। তো তাহলে স্পেসিফিক একটা ডিরেকশনে শুধু কি করতে দিবে, সরি, স্পেসিফিক একটা ডিরেকশনে শুধু পাস করতে দিবে আর বাকিগুলোকে ব্লক করে দিবে, এমনটাই। তা এখন এখানের মধ্যে দেখো, সো এই জায়গায় ভাইব্রেশনস ইন অল ডিরেকশন, তো এখন কি এনার্জিটা কত পার্সেন্ট আছে? 100%। তো এখন এই যে পোলারাইজ ফিল্টারটা, এটা শুধু কোন ডিরেকশনে ওরিয়েন্ট করা? ভার্টিক্যাল ডিরেকশনে। তো তার মানে শুধু ভার্টিক্যাল ডিরেকশনে অসিলেট করতেছে এমন অসিলেশন গুলি শুধু কি করতে পারবে? পাস করতে পারবে, আর বাকিগুলা হরাইজন্টাল গুলি আর কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে, তাই তো? তো তাহলে এই 50% of the energy is what? Confined in the vertical direction. তো এখন পরের যে পোলারাইজারটা দেখো তো, সেম ডিরেকশনে ওরিয়েন্ট করা না, তো সে কি আর নতুন করে কোনো লাইটকে ব্লক করতে পারবে? বিকজ এখন তো আর হরাইজন্টাল ডিরেকশনে কোনো অসিলেশনই নাই, আছে প্রভা? তো তাহলে লাইটটা অলরেডি ভার্টিক্যালি পোলারাইজ, তো তাহলে এইটা আরেকটা ভার্টিক্যালি ওরিয়েন্টেড কোন একটা দিয়ে গেলে, পোলারাইজ ফিল্টার দিয়ে গেলে কোন রকমের এনার্জি চেঞ্জই আসবে না। তো তাহলে এখানেও কত পার্সেন্ট এনার্জি পাস হয়ে যাবে? যতটুকু প্রথমটা দিয়ে পাস হয়েছে সেকেন্ডটা দিয়েও সেম। এখন থার্ড পোলারাইজ ফিল্টারটা দেখো কেমন ভাবে ওরিয়েন্ট করছে, পারফেক্টলি হরাইজন্টাল। তো তাহলে তোমার দুইটা অ্যাডজাসেন্ট পোলারাইজ ফিল্টার, বুঝছো? সবাইকে এই কনসেপ্টটা শুনে নাও। দুইটা অ্যাডজাসেন্ট পোলারাইজ ফিল্টার যদি কি থাকে, তাদের মধ্যে 90 ডিগ্রি রিলেশনশিপ থাকে, তো তখন কি হবে? যে লাইটটা সেকেন্ড পোলারাইজ দিয়ে যাইতে নিবে, ওইটা কি পারফেক্টলি পারপেন্ডিকুলার ডিরেকশনে ভাইব্রেট করতেছে না? তার কি হরাইজন্টাল ডিরেকশনে কোনো কম্পোনেন্টও পাবে আনিসা? না। তো তাহলে এই ভার্টিক্যালি অসিলেট করতে থাকা এই যে ওয়েভটা আছে, তার হরাইজন্টাল এই ওপেনিং দিয়ে পাস করার মতো কোন রকমের কম্পোনেন্টই নাই। তো তাহলে কি হয়ে যাবে? সবগুলি লাইট ব্লক হয়ে যাবে। তো এর জন্য দেখো পিছে লিখছে কি, নো ভাইব্রেশন। তো তার মানে কি এটার ভিতর দিয়ে আর কোন রকমের ভাইব্রেশন কি করতে পারবে না, পাস করতে পারবে না। তো এইগুলা ব্যাপারে আমরা আরো ডিটেইলস দেখবো। ফার্স্ট এখান থেকে পড়ে নেই এই প্যারাগ্রাফটা আজকে, দেন আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আরো কন্টিনিউ করব। ওকে, কি বলতেছে দেখো। Figure B illustrates the effect of polarized filters on light from a bulb. It starts unpolarized, unpolarized, with vibrations in all directions. The first filter only permits vertical vibrations, so they are selected and the light is transmitted vertically polarized. তো তাহলে লাইট যেটা ট্রান্সমিট হচ্ছে এটা কি শুধু ভার্টিক্যালি অসিলেট করতেছে এমন একটা লাইট। সেকেন্ড পোলারাইজ ফিল্টারটা কি সেম ওরিয়েন্টেশনে, তো তাহলে লাইটটা পাস হবে উইদাউট এনি চেঞ্জ, যেটা মাত্র বললাম। কিন্তু থার্ড পোলারাইজ ফিল্টারটাকে হরাইজন্টালি, তো তাহলে সে কি করবে? ভার্টিক্যালি পোলারাইজ লাইট গুলাকে ব্লক করে দিবে। এখন হরাইজন্টালি তো কোনো কিছু এক্সিস্টই করতেছে না, তো তাহলে কি? সো নো ওয়েভস আর ট্রান্সমিটেড বিয়ন্ড ইট। দ্য সেকেন্ড এন্ড থার্ড filters are referred to as cross polaroids। এই যে একটা ভার্টিক্যাল, এর পরেরটা কি হরাইজন্টাল, তো তাদের মধ্যে অ্যাঙ্গেলের রিলেশনশিপটা কত? 90 ডিগ্রি না? সো এই 90 ডিগ্রিতে থাকা অ্যাডজাসেন্ট দুইটা পোলারাইড ফিল্টারকে আমরা কি বলবো? ক্রস পোলারয়েডস। ওকে, they are referred to as what? Cross polaroids. কেন? as their orientations are at right angles and they will always block all light. যে প্রথমটা দিয়ে যেটা পাস করলো, সেকেন্ডটা তো পুরোপুরি প্রথমটার পারপেন্ডিকুলার, তো তাহলে ওখানে মধ্যে কি থাকবে না, কোন রকমের কম্পোনেন্ট এক্সিস্ট করে না। আমরা মনে আছে কম্পোনেন্ট পড়তে সময় পড়ছিলাম যে 90 ডিগ্রিতে কি কোনো কম্পোনেন্ট এক্সিস্ট করে?
না 90 ডিগ্রিতে কোনো কম্পোনেন্ট এক্সিস্ট করে না। কেন করে না বলছিলাম? যে কম্পোনেন্টটা কি, যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কস, নাকি? তো তাহলে অ্যাঙ্গেলটা যদি হয় 90 ডিগ্রি, তো তাহলে যত বড় ফোর্স বা যত বড় ভেক্টরই তুমি নিয়ে আসো না কেন, তার সাথে যদি তুমি cos 90 মাল্টিপ্লাই করো, cos 90 কত? 0। সো তাহলে যত বড় কিছুই আনো না কেন, পারপেন্ডিকুলার প্লেনে বা 90 ডিগ্রিতে কোন রকমের কি করে না, কম্পোনেন্ট এক্সিস্ট করে না। ওকে, তো এটার জন্য কি হয়ে যায়, সব লাইট এখানের মধ্যে ব্লক হয়ে যায়। বুঝতে পারছো? তো এটা ছিল আমাদের মোর অর লেস পোলারাইজেশনের একটা ইন্ট্রোডাকশন। এই উইক এন্ড সামনের উইকে, এই উইকে তো আমাদের থার্সডেতে তো পরীক্ষা। সো টিউসডের ক্লাসে আমরা পোলারাইজেশনের প্রায় শেষের দিকে চলে আসবো, এন্ড সানডের ক্লাসে, যে নেক্সট উইক সানডেতে ইনশাআল্লাহ পোলারাইজেশন টপিকটা আমরা র‍্যাপ আপ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের এইটুকুই। ওকে, আল্লাহ হাফেজ।